সংবাদ বদলে দিল ক্যান্সারে আক্রান্ত নাসিমার জীবন। নাসিমা খাতুনকে নিয়ে দৈনিক কালবেলায় মানবিক প্রতিবেদন প্রকাশের পর মিলেছে তাৎক্ষণিক সাড়া। সংবাদটি দেখে কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন ছুটে যান নাসিমার বাড়িতে। খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পরিবারের হাতে তুলে দেন আর্থিক সহায়তা। নাসিমার রোগ মুক্তি কামনায় আয়োজন করা হয় দোয়া মাহফিলেরও। প্রায় 40 বছর বয়সী নাসিমা খাতুন গেল 3 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। পুত্রবধূকে সুস্থ করতে নিজের সম্পত্তি বিক্রি করেছেন শ্বশুর আব্দুল লতিফ শেখ। এরই মধ্যে চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় 5 থেকে 6 লাখ টাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার বাড়ি ভাড়া আছে, আমি খুব সন্তুষ্ট। আমার জন্য চেষ্টা করতেছে, আমার বেটার জন্য চেষ্টা করতেছে, এইটুকুই তোমার ভালো লাগে। কিন্তু অর্থের সংকটে এখন নাসিমার চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় তার চিকিৎসা সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়ে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা। কালবেলাতে একটা অনলাইন নিউজে দেখলাম শিলেদা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে আব্দুল লতিফ নামের একটি ব্যক্তি, তার ছেলের ওয়াইফ অর্থাৎ তার বেটার বউ ক্যান্সার রোগে আক্রান্ত এবং তিনি অত্যন্ত ভারাক্রান্ত মনে এবং কান্নাকাটি করছেন, সকলের সহযোগিতা কামনা করছেন। সেই কালবেলাতে সেই নিউজটা দেখার পরে সেই প্রেক্ষিতে এবং এই নিউজটা চোখে পড়ে আমাদের উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক সফল পৌরমেয়র জনাব নুরুল ইসলাম আনসার প্রামাণিক, এবং তার পক্ষ থেকে আজকে তার কিছু সহযোগিতা করার জন্য আমি এখানে আসছি এবং সামান্য কিছু সহযোগিতা করলাম। 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে নাসিমার ছোট্ট সংসার। একটি মানবিক প্রতিবেদন যে একজন অসহায় মানুষের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে পারে, নাসিমার পাশে দাঁড়ানোর এই উদ্যোগ যেন সেই বার্তাই নতুন করে তুলে ধরল। আশুরা জামান আশা, কালবেলা।